এস.এম. সুজন অনলাইনে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিব ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট, এটিকে সেট পরীক্ষা বলা হয়। এই পরীক্ষার ফর্ম ফিল আপ কিভাবে আপনারা করবেন। এটি ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 আগস্ট 2025। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট 31 আগস্ট 2025 রাত্রি 12টা পর্যন্ত। আপনারা কারেকশন করতে পারবেন 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর। ডেট অফ এক্সামিনেশন পরীক্ষা 14 ডিসেম্বর 2025 সানডে। আপনাদের ফিজ কত লাগবে দেখিয়ে দিচ্ছি। আমাদের ফিজ পেমেন্ট করতে হবে জেনারেলদের ক্ষেত্রে 1400 টাকা, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি দের ক্ষেত্রে 700 টাকা, এসসি এসটি পিডব্লিউডি দের ক্ষেত্রে 350 টাকা। আপনারা সবার প্রথম গুগল ওপেন করবেন। গুগলে এসে ওয়েস্ট বেঙ্গল সিএসসি online.in লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের কাছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর 7th সেট এক্সাম 2025, অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন বলে। এক্সাম ইনফরমেশন, অ্যাপ্লাই ফর 27 সেট, দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে। এখান থেকে আপনারা আপনাদের সাবজেক্টটি সিলেক্ট করে নেবেন, আপনারা যে সাবজেক্টে সেট এক্সাম দিতে চাইছেন। আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করলাম। হ্যাভ ইউ কোয়ালিফাই ইয়ারলার ওয়েস্ট বেঙ্গল সেট ইন দি সেম সাবজেক্ট, আপনারা সেম সাবজেক্টে আগে থাকা যদি সেট কোয়ালিফাই করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে নো করবেন। ফার্স্ট প্রিপারেশন ডিস্ট্রিক্ট, আপনারা যে জেলায় সেট এক্সাম দিতে চান সেটি ফার্স্ট প্রিফারেন্সে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আমি বীরভূম করলাম। তবে সেকেন্ড প্রিফারেন্সে দ্বিতীয় পছন্দ আবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর নেক্সট এর উপর ক্লিক করবেন। নেক্সট এর উপর ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে, পার্সোনাল ইনফরমেশন। এখান থেকে আপনাদের পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম, এখানে আপনাদের ফার্স্ট নেম লিখে দেবেন। মিডিল নেম, আপনাদের যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম লিখে দেবেন। লাস্ট নেম, আপনারা আপনাদের পদবিটা এখানে লিখে দেবেন। ফাদার নেম, আপনাদের এখানে বাবার নামটি লিখে দেবেন। তারপরে মাদার নেম, আপনাদের মায়ের নাম এখানে লিখে দিবেন। ক্যাটাগরি, এখান থেকে আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন, জেনারেল, এসসি এসটি, আপনাদের যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে কাস্ট, ট্রাইব, কমিউনিটি, এখান থেকে আপনারা আপনাদের সাব কাস্টটি লিখে দিবেন। এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি সিলেক্ট করে নেবেন, আপনাদের যেটি ডেট অফ বার্থ। ম্যারিটাল স্ট্যাটাস, এখান থেকে আপনারা বিবাহিত না অবিবাহিত সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ম্যারিড আনম্যারিড সিলেক্ট করে নেবেন। জেন্ডার, মেল ফিমেল, আপনারা এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল যেটি হবে। এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নম্বরটি এখানে লিখে দেবেন। এখানে আপনারা ইমেল আইডি, এখানে আপনারা আপনাদের ইমেল আইডিটা লিখে দেবেন।
তারপরে এখানে আধার নম্বর, এখানে আধার নম্বরটি লিখে দিবেন। তবে ডিসেবিলিটি থাকলে ইয়েস বা নো করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান। পার্মানেন্ট অ্যাড্রেস, আপনারা এখানে আপনাদের স্থায়ী ঠিকানা সম্পূর্ণটা এখানে লিখে দিবেন অ্যাড্রেসে ঘরে। ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড, সিটি বা ভিলেজ, আপনারা আপনাদের সিটি বা গ্রামের নাম এখানে লিখে দিবেন, আপনাদের ভিলেজ। পিনকোড, এখানে পিনকোডটি লিখে দিবেন। এখান থেকে আপনারা আপনাদের স্টেটটি সিলেক্ট করে নেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আর পোস্টাল অ্যাড্রেস সেম হলে এই বক্সে টিক করবেন, তাহলে অটোমেটিক পার্মানেন্ট অ্যাড্রেসটা নিয়ে নেবে। তারপর নেক্সট এর উপর ক্লিক করবেন। কোয়ালিফিকেশন ডিটেল, এখানে আপনাদেরকে কোয়ালিফিকেশন ডিটেলসটা ফিল করতে হবে। ইউজি, ইউনিভার্সিটি, আপনারা কোন ইউনিভার্সিটি থেকে ইউজি পাস করেছেন সেই ইউনিভার্সিটির নামটা এখানে লিখে দিবেন। সিধু কানহু মুর্মু ইউনিভার্সিটি, দুমকা। ইয়ার অফ পাসিং, আপনারা কত সালে ইউজি পাস করছেন সেই সালটি এখানে লিখে দিবেন ইয়ার অফ পাসিং এর ঘরে। সাবজেক্ট, আপনারা আপনাদের সাবজেক্টটি এখানে লিখে দিবেন সাবজেক্টের ঘরে। মার্কস অবটেন, আপনাদের কত নম্বর আছে ইউজিতে, আপনারা কত নম্বর পেয়েছেন সেটি মার্কস অবটেনের ঘরে লিখে দিবেন। ফুল মার্কস, আপনারা ইউজি কত নম্বরের পরীক্ষা দিয়েছিলেন সেটি ফুল মার্কসের ঘরে লিখে দিবেন। গ্রেডটা না দিলেও হবে। পার্সেন্টেজ, আপনারা আপনাদের পার্সেন্টেজটা এখানে উল্লেখ করে দিবেন, পার্সেন্টেজের ঘরে পার্সেন্টেজটা লিখে দিবেন। পিজি ইউনিভার্সিটি, আপনারা পিজি কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছিলেন সেই ইউনিভার্সিটির নামটা এখানে লিখে দিবেন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। ইয়ার অফ পাসিং, কত সালে পিজি পাস করেছেন সেই সালটি ইয়ার অফ পাসিং এর ঘরে লিখে দিবেন। সাবজেক্ট, আপনাদের পিজিতে কি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটি সাবজেক্টের ঘরে লিখে দিবেন।
মার্কস অবটেন, আপনারা পিজিতে কত মার্কস পেয়েছেন সেটি মার্কস অবটেনের ঘরে লিখে দিবেন। ফুল মার্কস, পিজি কত নম্বরে পরীক্ষা দিয়েছিলেন সেটি ফুল মার্কসের ঘরে লিখে দিবেন। তারপরে পার্সেন্ট এটা উল্লেখ করে দিবেন, পিজিতে আপনাদের কত পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ এখানে লিখে দিবেন। পিএইচডি হোল্ডার হলে এজ কবে না কবে, তারপর নেক্সট এর উপর ক্লিক করবেন। আপলোড ডকুমেন্টস, আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ফটো, সিগনেচার 4 KB থেকে 40 KB মধ্যে ফটোটা আপলোড করে দিবেন। সিগনেচার 4 KB থেকে 30 KB মধ্যে সিগনেচারটা সাইজ রেখে আপলোড করে দিবেন। চুজ ফাইলের উপর ক্লিক করে আপনারা আপনাদের ফটোটা আপলোড করে দিবেন। ডকুমেন্ট আপলোড হয়ে গেলে সাবমিটের উপর ক্লিক করবেন। সাবমিটের উপর ক্লিক করলে আপনাদের ফর্মটা পুরো দেখাবে। আপনারা একবার ভালোভাবে আপনাদের ফর্মটা মিলিয়ে দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করবেন সবকিছু ঠিকঠাক থাকলে। অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করলে নিচে থেকে আসবে, নিচে থেকে আসার পর পে অনলাইন এর উপর ক্লিক করবেন। আপনারা এখান থেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, কিউআর এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। আমি কিউআর এর মাধ্যমে পেমেন্ট করব ফোনপে টাকা, তাই কিউআর সিলেক্ট করলাম। প্রসেস উইথ পেমেন্ট এটির উপর ক্লিক করবেন। তারপর আপনারা আপনাদের ফোনপে টাকা বারকোডটা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে আপনারা আপনাদের ফোনপে টাকা পেমেন্ট করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। ট্রানজিশন আইডি দিয়ে দিয়েছে। এখান থেকে পিন রেজিস্ট্রেশন ফর্মটি পিন করে নেবেন। পিনের উপর ক্লিক করে আপনারা ফর্মটি পিন করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।